আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে একটি সি প্যানেলে সাবডোমেইন ইনস্টল করা লাগে, তারপর ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগে। তো প্রথমে আমরা এর জন্য চলে যাব আমাদের সি প্যানেলে। সি প্যানেলে যাওয়ার পর ডোমেইন, এখানে ক্লিক করব। ডোমেইন থেকে আমরা সাবডোমেইন ক্রিয়েট করব। এখানে আমরা আমাদের ইচ্ছা মতো সাবডোমেইন দিতে পারি, যেমন গো গুরু ডট, তারপর মেইন ডোমেইন দিতে হবে। ওয়েবগুলো আসাদুজ্জামান রনি.com, তারপর সাবমিট। এই যে আমাদের সাবডোমেইন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এই প্রবলেমটা হচ্ছে দি কানেকশন ইজ ওয়েবগুলো আসাদুজ্জামান রনি.com ইজ নট সিকিউরড। তো এখন এই সমস্যাটা ফিক্সিং করতে এখন আমাদের যেতে হবে সি প্যানেলের এসএমএম প্যানেলে। আমরা এই সমস্যা ফিক্সিং করার জন্য যাব এসএসএল প্যানেলে। আমরা এর জন্য প্রথমে কি করব, এসএসএল প্যানেল, এসএসএল। তো আমরা এর জন্য প্রথমে যাব এখানে ম্যানেজ এসএসএল সাইট, তারপর আমরা ওয়েবগুলো যেই সাবডোমেইন আমরা এইমাত্র ইনস্টল করলাম সেটা, তারপর ইনস্টল এসএসএল। ডান। এখানে একটা রিফ্রেশ দেব, তারপর ইস্যু। হুম হুম এই যে দেখেন আমাদের ওয়েবসাইট এইমাত্র রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা এটা ব্যবহার করতে পারবো। তো এখন আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা চলে যাব ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটিকুলাস। এখানে আমরা ইনস্টল করব। এখানে ভালো করে সাবডোমেইন গুলো দেখে নিন। ওয়েব গুরু, এখানে অ্যাডমিন পাসওয়ার্ড আপনি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ইউজার নেমটি কি দিবেন এখানে দিতে পারেন। হুম আমরা এখানে জিমেলটা সিলেক্ট করে দিচ্ছি, অ্যাডমিন ইমেল। হুম এখন আমরা ইনস্টল করতে পারি। তো ইনস্টল করার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই তো আমাদের ইনস্টল করা হয়ে গেলে এখন আমরা চলে যাব http.webguru.com wp admin panel। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এটা হচ্ছে ম্যানুয়ালি যেটা থাকে, তো এই থিম।
তো এই থিমে আপনি ওয়ার্ডপ্রেস থেকে এডিট করতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং ফলো করে দিবেন।